وبركاته. الحمد لله الحمد لله علي الذات عظيم الصفات سميع السمات كبير الشان حكيم الاسم عزيز العلم وسيع الحلم كثير الغفران زميل السماء جزيل العطاء مجيب الدعاء عظيم الإحسان سريع الحساب شديد العقاب عليم العذاب عزيز السلطان ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وقال رسول الله صلى الله عليه وسلم الصلاة معراج المؤمنين أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم
سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد নবী নবী মুখে বলি নবীজিকে দেখলাম না পাখি হলে উড়ে যেতাম নবীজির মদিনা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ এ দুনিয়ায় আসলে মন যেতে হবে কান্দাইয়া শ্বশুরাইলে তামাশা যাইবে তোমার শেষ হইয়া আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা الحمد لمن قدر خيرا وخبلا الحمد لمن قدر خيرا وخبلا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا لا ضد ولا ند ولا حد لمولاه لا ضد ولا ند ولا حد لمولاه العان كما كان ولن يلق زوالا العان كما كان ولن يلق زوالا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا تشرك بالله ولا رب سواه لا تشرك بالله ولا رب سواه لا ولد ولا ولد ولا أم لها لا ولد ولا ولد ولا أم لها لا إله إلا الله لا إله إلا الله لا إله
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। অধ্যক্ষের আয়োজিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মহান রব্বুল ইজ্জতের দরবারে লক্ষ কোটি শুকর যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে হায়াতে তৈয়বা দান করে আল্লাহ তাআলার মহতি গুরুত্বপূর্ণ বরকতি একটি মজলিসে আসার বসার কিছু কথা বলা ও শ্রবণ করার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরের অন্তরস্থল থেকে একবার কৃতজ্ঞতার শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সূরাতুল বনী ইসরাঈলের প্রথম নম্বর আয়াতটি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে হায়াতে তৈয়বা দান করেন তাহলে সূরাতুল বনী ইসরাঈলের একটি আয়াত দিয়ে আজকের আমার মূল আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আমরা সূরাতুল বনী ইসরাঈলের সেই আয়াতটি একটু পড়ে নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। মহান রব্বুল আলামিন এই আয়াতটি বলে আমাদেরকে জানায়া দিচ্ছেন যে আমরা এমন একটি মাসে উপনীত হয়েছি যে মাসটাকে আরবিতে রজব মাস বলা হয়। কি মাস বলা হয়? রজব মাস। এই রজব মাসের 26তম দিবাগত রাত্রে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঊর্ধ্ব গগনে গমন করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করেছেন। এই আয়াতটির দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে জানাইয়া দিতেছেন সুবহানাল্লাযী, পবিত্র মহিমাময় সেই সত্তা, আল্লাযী যিনি আসরা বিআবদিহি তাহার প্রিয় বান্দাকে আসরা ভ্রমণ করাইছেন বিআবদিহি তার প্রিয় বান্দাকে লাইলাম কোন এক রাত্রিতে মিনাল মসজিদিল হারামে মসজিদে হারাম থেকে ইলাল মসজিদিল আকসা মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করাইছেন। আল্লাযী বারাকনা, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাযী যিনি বারাকনা বরকতময় করেছেন হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, হাওলাহু যার আশপাশ, আশপাশ যেটাকে বলা হয় এটা দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাটাকে বরকতময় করেছেন। লিনুরিয়াহু মিন আয়াতিনা, তিনি তার বান্দাকে দেখাইছেন অনেক নিদর্শন। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
এই শবে মেরাজের রাত্রিতে, রজব মাসের 26তম দিবাগত রাত্রিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশেষভাবে ডেকে সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহ তাআলা দিদার করেছেন। আল্লাহ রাসূল আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাৎ করেছেন এই রজব মাসের 26তম রাত্রিতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা যত আম্বিয়া কেরাম, যত পয়গম্বর দুনিয়ার জমিনে নাজিল করেছেন, কারো সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি সাক্ষাৎ করেন নাই। কিন্তু আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আল্লাহ তাআলা সরাসরি সাক্ষাৎ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন তায়েফের জমিনে মামার দেশে কালেমার বাণী পৌঁছানোর জন্য যায়, সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তায়েফবাসীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারতে মারতে, আঘাত করতে করতে রক্তাক্ত করে ফেলে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জানায় দেয়, ও আমার ফেরেশতারা, আমার বন্ধু মুহাম্মদের কাছে যাও, যায় তাকে জিজ্ঞাসা করো যে তাহার কোনো কিছুর প্রয়োজন আছে কিনা। আমার বন্ধু মুহাম্মদ যদি সে তায়েফবাসীদেরকে আমি তায়েফের পাহাড় দ্বারা যদি মিশাইয়া দিতে বলে, আমি আল্লাহ তাকে তায়েফবাসীদেরকে তায়েফের পাহাড় দ্বারা এরকম ভাবে ধূলিসাৎ করে দিব। জান জান আমার বন্ধুকে জিজ্ঞাসা করেন তায়েফবাসীদেরকে আমি কোনো আযাব গজব দিব নাকি। জিবরাইল আলাইহিস সালাম আমার নবী, আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন। আয়েশা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর রাসূল, আপনার যে শরীরে আল্লাহ মশা মাছি বসা পর্যন্ত হারাম করে দিয়েছে, সেই শরীরটাকে তায়েফের মানুষগুলা পাথর মারতে মারতে আপনাকে রক্তাক্ত করে ফেলেছে। আপনি আল্লাহ তাআলাকে বলেন আল্লাহ রাব্বুল আলামিন যেন তায়েফবাসীকে এই পাহাড় দ্বারা একেবারে ধূলিসাৎ করিয়া দেয়। আমার আপনার নবী, দয়া নবী, মায়ার নবী জিবরাইল আলাইহিস সালামকে বলে দেন, ও বন্ধু জিবরাইল, আমার আল্লাহ যদি আমার এই তায়েফবাসীদেরকে যদি ধূলিসাৎ করে দেয়, নিঃশেষ করে দেয়, তাহলে আমার সেই আল্লাহর বাণীটা কারা আমার থেকে গ্রহণ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের এই দামি কথাটা আল্লাহ রাব্বুল আলামিন এত আনন্দ হয়ে গেলেন, জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, ও জিবরাইল, যাও যাও আমার বন্ধুকে দুনিয়ার জমিন থেকে আমার কাছে নিয়ে আসো, আমি আমার বন্ধুর সাথে সরাসরি আলিঙ্গন করি। তাফসীরে জালালাইনের ভিতরে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার চাচাতো বোন উম্মে হানির ঘরে শুয়ে শায়িত অবস্থায়, নিদ্রা অবস্থায় হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার আপনার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘুম থেকে জাগ্রত করলেন। জাগ্রত করার পরে হাতিমে কাবা নামক জায়গায় নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনাকে অস্ত্রোপচার করে, বুক বিদীর্ণ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবটাকে বের করে নিলেন। কলবটাকে বের করে নিয়ে একটা
একটি স্বর্ণের পাত্রতে রাখলেন। স্বর্ণের পাত্রতে রাখিয়া জমজমের কূপের পানির দ্বারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবটাকে পরিষ্কার করলেন, ধৌত করলেন। ধৌত করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাইতুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন। বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসের ভিতরে ঢুকিয়া 2 রাকাত তাহিয়াতুল উযুর নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে দেখে সকল ফেরেশতারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনকে অপেক্ষা করিয়া বসে রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাস থেকে, বাইতুল হারাম থেকে, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত একটি বাহনে চড়ে গেলেন। বাহনটা খচ্চর থেকে ছোট, গাধা থেকে একটু বড়। তাফসীরের ভিতরে আসছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এই বাহনটি দ্বারা এক এক করে এক এক জায়গায় গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাহনটাতে চড়েছেন সেই বাহনটার এখান থেকে একটা লাভ, অপর একটি লাভ তার দৃষ্টির শেষ সীমা পর্যন্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসের সামনে গেলেন। আমাদের প্রবীণ কাবা, আমাদের প্রবীণ যে কিবলা, এই বাইতুল মুকাদ্দাসের কাছে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ভিতরে ঢুকে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে জিবরাইল আলাইহিস সালাম গেলেন। জিবরাইল আলাইহিস সালাম হাতের আঙ্গুলি দ্বারা পাথরটাকে ছিদ্র ছিদ্র করলেন। ছিদ্র করিয়া পাথরটার ভিতরে, পাথরটার সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বোরাকটাকে বেঁধে নিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ শেষ করলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে আযান দিলেন। আযান দেওয়ার পরে সমস্ত ফেরেশতারা দাঁড়িয়ে গেলেন। কে কোন সময় কাকে ইমামতির জন্য পাঠানো হয় অপেক্ষা করতেছে। কিন্তু আমার আপনার নবী দুজাহানের সরদার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত দ্বারা ইশারা দিলেন। আমার আপনার নবী সামনে গিয়ে সমস্ত নবীদের ইমামতি করিয়েছে। ইমামতি করার পরে এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 3টি পাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আনলেন। একটা পাত্রের ভিতরে ছিল দুধ, আরেকটা পাত্রের ভিতরে ছিল মদ, আরেকটা পাত্রের ভিতরে ছিল পানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন 3টি পাত্র আল্লাহ রাসূলের সামনে আনছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধের পাত্রটা গ্রহণ করলেন। সেখান থেকে একটু দুধ পান করলেন। দুধ পান করার পরে আর অন্যান্য তাফসীরের ভিতরে আসছে একটু মধু মুখে নিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিলেন, আল্লাহর নবী, আপনি সঠিক পথের সন্ধান পেয়েছেন। আপনি যদি দুধটা গ্রহণ না করে যদি মদটা গ্রহণ করতেন তাহলে আপনার উম্মত গুমরাহী হয়ে যাইত। আপনি দুধ গ্রহণ করেছেন, আপনার উম্মতটাও সঠিক পথে থাকবে। আপনি যদি মদটা গ্রহণ করতেন তাহলে আপনার উম্মতটাও এরকম ভাবে বিপদগামী হয়ে যাইত, এরকম ভাবে গুমরাহী হয়ে যাইত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদের সঙ্গে নামাজ কালাম পড়ে যখন
বিদায় হয়ে গেলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে হযরত জিবরিল আমিন ঊর্ধ্ব গগনে আগমন উঠতেছেন। যখন ঊর্ধ্ব গগনে আগমন করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমানে উঠেছেন। প্রথম আসমানে উঠে দেখতেছেন আব্বাজি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম ভাবে হেলান দিয়ে বসে রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বাজি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম করলেন। সালাম করার পরে তাহার সঙ্গে কথোপকথন করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বাজি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকায়া দেখলেন যে আব্বাজি আদম আলাইহিস সালাম যখন ডান দিকে নজর করে তখন তার চেহারাটা আনন্দে ভরপুর হয়ে যায়। আবার যখন বাম দিকে নজর করে তখন আল্লাহর নবী আব্বাজি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্নায় বিমূঢ় হয়ে যায়, চেহারাটা মলিন হয়ে যায়, কান্না করে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে ডাকতে বলেন, বন্ধু জিবরাইল, আব্বাজি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ডান দিকে তাকাইতে দেখি তাহার চেহারাটা আনন্দে ভরে যায়। কারণ কি? আল্লাহর নবী, আল্লাহর পাঠানো পয়গম্বর ফেরেশতা জিবরিল আমিন ডাক দিয়ে বলে, ও রাসূল, আপনার পিতা যখন ডান দিকে তাকায় তখন তাহার জান্নাতবাসীদেরকে দেখে, তাহার সন্তানদেরকে জান্নাতের ভিতরে দেখে তখন তাহার চেহারাটা আনন্দে ভরপুর হয়ে যায়। যখন সে এরকম ভাবে বাম দিকে ফিরে তখন তার জাহান্নামী বান্দাদেরকে বা তার জাহান্নামের ছেলে সন্তানদেরকে দেখে তখন তাদের আফসোস করতে করতে সে তার চেহারাটা মলিন হয়ে যায়। ডান দিকে তাকায় খুশি আত্মহারা হয়ে যায়, বাম দিকে তাকায় একেবারে চেহারাটা মলিন হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম আসমানে যাবেন, প্রথম আসমানে গিয়ে জিবরাইল আমিন এরকম ভাবে খটখট করলেন, দরজা ধরে দরজাকে করাঘাত করলেন। ভিতর থেকে আওয়াজ কে এলো? বলে আমি জিবরাইল। আপনার সাথে কে? বলে আমার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে আনার জন্য কি আপনাকে পাঠানো হয়েছে কিনা? বলে হ্যাঁ, ঢোকেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমানে ঢুকেছেন। আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথোপকথন করার পরে আমার আপনার নবী আবার প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে চলে যান। দ্বিতীয় আসমানে গিয়ে সেখানে দেখেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের সাথে সাক্ষাৎ করলেন, কথোপকথন করলেন। কথোপকথন করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক করে এরকম ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ষষ্ঠ আসমানে গেলেন। ষষ্ঠ আসমানে গিয়ে দেখলেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বসা। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথোপকথন করেছেন। কথোপকথন করার পরে এরকম ভাবে তাকে দোয়া করে দিলেন, অভ্যর্থনা জানালেন। অভ্যর্থনা জানানোর পরে আল্লাহর নবী আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আবার জিবরাইল আমিন সপ্তম আসমানে উঠে যায়। সপ্তম আসমানে উঠে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম করলেন। সালাম করার পরে এরকম ভাবে তার সাথে কথোপকথন করছেন। করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম ভাবে
পাহাড় থেকে বিদায় নিয়ে চলে গেলেন। ঘটনা অনেক বড়, তাফসীরের ভিতরে অনেক বড় ঘটনা আসছে, যে ঘটনা পরিপূর্ণভাবে সুন্দরভাবে বলতে গেলে দেখা যাবে অনেক সময়ের প্রয়োজন। এজন্য সংক্ষিপ্ত আকারে আলোচনা করতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন সপ্তম আকাশে গেলেন, সপ্তম আকাশে যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। ইব্রাহিম আলাইহিস সালাম তাকে দোয়া করলেন, দোয়া করায়া তাকে বিদায় দিয়ে দিলেন। তখন সপ্তম আসমানের একটু উপরে দেখলেন জান্নাতুল মামুর, বাইতুল মামুর। বাইতুল মামুর এমন একটা মসজিদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে বাইতুল মামুরের ভিতরে প্রত্যেক দৈনিক ৭০,০০০ ফেরেশতারা আয়েশা নামাজ পড়ে, এবং তারা পৃথিবীর শুরু থেকে যেমন আজ দিন ৭০,০০০ ফেরেশতারা নামাজ পড়ে গেছে, কিয়ামতের আগ পর্যন্ত তারা আর এরকম ভাবে চান্স পাবে না নামাজের জন্য। এই ৭০,০০০ ফেরেশতারা আজকে নামাজ পড়ে গেছে, তাদের আজকে ডিউটি শেষ। আবার ৭০,০০০ আসবে কাল, আবার ৭০,০০০ আসবে পরশু, এরকম করে ৭০,০০০ করে কিয়ামত পর্যন্ত আসতে থাকবে। এমন মসজিদ, সেই মসজিদটার নাম হলো বাইতুল মামুর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সপ্তম আকাশে যাওয়ার পরে জিবরিল আমিন আমার থেকে বিদায় নিয়ে চলে যায়, আমার সাথে আর থাকবে না, তাহার সাথে আমার সাথে এই পর্যন্ত সফর শেষ। তখন সুম্মা উরিদা ইলা বিনাইস সামা, আল্লাহ তাআলা আসমান থেকে একটা সিঁড়ির ব্যবস্থা করে দিলেন। জিবরাইল আমিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সপ্তম আকাশ পর্যন্ত নিয়ে বলল, বন্ধু এই পর্যন্ত আপনার সাথে আমার এই পর্যন্ত সফর শেষ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতাশ হয়ে গেলেন, আমি মুসাফির মানুষ, তুমি আমার সফর সঙ্গী, তুমি আমাকে নিয়ে এসেছ, কিন্তু আমাকে এই অবস্থায় এখানে কেন রেখে যাচ্ছ? আমি তো কোনো জায়গা চিনি না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলা বলার পরে জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, বন্ধু আমার ভিতরে আল্লাহ তাআলা যে ডানাগুলা দিয়েছেন, আমি যদি এই জায়গা থেকে যদি একটু উপরে উঠি, আমার সমস্ত ডানাগুলা পুড়ে ছারখার হয়ে যাবে। अगर एक सारे मोए बरतर फराम फुरगे तजल्ली बसुजद फराम फुरगे तजल्ली बसुजद फराम। আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, জিবরিল আমিন ডাক দিয়ে বলে, বন্ধু মুহাম্মদ আমার এই পর্যন্তই সীমানা শেষ, আমি যদি এর চাইতে একটু উপরে উঠি তাহলে আমার আল্লাহ তাআলা যে দানাগুলা দিয়েছেন সমস্ত দানাগুলা পুড়ে ছারখার হয়ে যাবে। আল্লাহ তাআলার যে তাজাল্লি, আল্লাহ তাআলার তাজাল্লি হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে, রব্বি আরনি, ও আল্লাহ আমি আপনাকে একটু দেখতে চাই। আল্লাহ তাআলা বললেন, না রে মূসা না, তুমি আমাকে দেখতে পারবে না। বলে, আল্লাহ আমাকে একটু দেখা দেন, আমাকে একটু দেখা দেন। আল্লাহ তাআলা বললেন, না তুমি সহ্য করতে পারবে না। মূসা আলাইহিস সালাম বললেন, নাছর বান্দার মতো কান্নাকারি শুরু করে দিলেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ও মূসা তুমি পাহাড়ের দিকে তাকাও,
আমার কিছু নূর আমি সেই পাহাড়ের উপরে নাযিল করব, আমি ঢালবো আমার কিছু নূর। যদি তুমি নূর দেখে সহ্য করতে পারো তাহলে তুমি আমাকে দেখতে পারবা। আল্লাহ তাআলার কিছু নূর পাহাড়ের উপরে ছাড়লেন। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম পাহাড়ের উপরে নজর করার সাথে সাথে বেহুশ হয়ে গেলেন, কিন্তু দেখতে পারে নাই। মূসা আলাইহিস সালাম অনেক চেষ্টা করতে আল্লাহকে দেখার, নাকি দেখতে পারছে? কোন নবী দেখে নাই, স্বয়ং জিবরাইল আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহ তাআলাকে দেখতে পান নাই। আমাদের নবী দেখেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সপ্তম আসমানে যাওয়ার পরে জিবরাইল আমিন আমাকে বিদায় দিয়ে চলে আসলেন। আল্লাহ তাআলা একটা সিঁড়ির ব্যবস্থা করে দিলেন উপর থেকে। আমি এরকম ভাবে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে এমন একটা নির্জন জায়গায় গেলাম। নির্জন জায়গায় যাওয়ার পরেই ভয়ানক দেহ বিশিষ্ট একজন লোককে দেখতে পেলাম। অনেক দীর্ঘায়ু, অনেক লম্বা, চেহারাটা বিকৃত অবস্থায়। আমি লোকটাকে সালাম দিলাম। লোকটা এমন পেরেশান, লোকটা এত ব্যস্ততার ভিতরে নিমজ্জিত। লোকটা আমার দিকে তার একটু তাকায়া এরকম ভাবে সালামটার ইশারা দিয়ে সালামটা গ্রহণ করলেন। আমি কিছুক্ষণ দাঁড়াইয়াছিলাম। দাঁড়ায় থাকার পরে চলে যাব, এই সময় লোকটা আমার দিকে আবার নজর করলেন। নজর করিয়া বলেন, মুবারক হোক আপনার সফর, মুবারক হোক আপনার উম্মত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নজর করে দেখলেন লোকটার ডান দিকে এমন একটা ফলক, একটা গাছ, শাজরাতুল ইয়াকিন বলা হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাম দিকে তাকাইলেন, দেখতেছেন গাছ। এরকম লোকটা এরকম ভাবে গাছ নিয়ে একটি ফলক নিয়ে বসে রয়েছেন। ফলক নিয়ে বসে থাকার পরই আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, আপনি কে? বলে, আমি মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তখন জিজ্ঞাসা করলো, বন্ধু, আপনার ডান দিকে এই ফলকটা দেখলাম, এই ফলকটা কি? তখন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, বন্ধু শোনো, তুমি যে আমার ডান দিকে যে ফলকটা দেখেছ, এই ফলকটা হলো দুনিয়াবাসী। আর যে একটা গাছ দেখেছ, গাছটার যে পাতাগুলা দেখতেছ, এই পাতাগুলার ভিতরে